সরাসরি চলে যাব পিকনিক গার্ডেন থেকে। সরাসরি আমাদের সাথে রয়েছেন নিশা চট্টোপাধ্যায় এই মুহূর্তে। মিস চ্যাটার্জি, আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলার পর্দায়। গতকালকের আপনার বক্তব্য শোনালাম, মাত্র 24 ঘন্টা সময় কেটে গেছে। এই 24 ঘন্টার মধ্যে আপনার বিবৃতির মধ্যেও একটা বদল আমি দেখতে পাচ্ছি। কারণ আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি একটি মুসলিম পার্টিতে কেন, তখন আপনি বললেন কেন নয়, এটা তো একটা সেকুলার দল এবং আমি একটা হিন্দু পরিবারের বাঙালি মেয়ে, চট্টোপাধ্যায় পরিবারের মেয়ে। আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছি আমি যে ডিসিশনটা নিয়েছিলাম খুবই খারাপ। প্রথম কথা তো ডিসিশন তো আমি নিইনি, ডিসিশন তো ওনারা নিজেরাই নিয়েছিলেন আর নিজেরাই আমাকে আপ করিয়ে দিয়েছেন। তো আমার তো মনে হয় এটা আমাকে দিয়ে, আমার একটা বেঙ্গলি মেয়েকে দিয়ে শুধু নিজের মার্কেটিং করানো পার্টিকে। মানে আপনার ইমেজ ব্যবহার করে নিজের দলকে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা, মানে আপনার সাথে ধোঁকা হলো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি নিজেই দেখুন না, আমার সাথে নিশ্চয়ই ধোঁকা হয়েছে। আপনি দেখুন না, আমার ভালগার ভিডিও বলছে যে পবিত্র জায়গা, তো আমরা কি মানে আমি কি অপবিত্র? এটা আমি জানতে চাই, কিসে পবিত্র আর কিসের অপবিত্র। আর যদি অপবিত্রই থাকে তাহলে মানে অপবিত্র যদি থাকে তাহলে মঞ্চে তাহলে আমার নাম লঞ্চ করার মানেটা কি? আর আমাকে যখন ডাউন করা হচ্ছে তো সেই জায়গায় কোনো হিন্দুকে দিত বা কোনো বেঙ্গলিকে দেওয়া হতো। তিনি তো নিজেই নিজের মুখে বলছেন তিনি মুসলিম কাউকে দেবেন। তিনি তাহলে যে দল তৈরি করেছেন সেটা কোনো সার্কুলার দলই না, সেটা হচ্ছে অনলি ফর মুসলিম দল। আর মুসলিম কমিউনিটিকে নিয়ে খেলা হচ্ছে, আর সেই খেলাতে মুসলিম মানুষরা, দাদা ভাইরা শুধু তাকে বাবরি মসজিদের জন্যই এত ঝামেলা, এত কিছু হচ্ছে। বাবরি মসজিদ যদি সরিয়ে দেওয়া হয় এই পার্টি কখনোই থাকবে না। এইটাই বোঝা যাচ্ছে। শুধু বাবরি মসজিদকে ব্যবহার করে হুমায়ুন কবির রাজনৈতিকভাবে অক্সিজেন পাওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, আপনি নিজেই দেখুন না, উনি বলছেন আমি দিদির নেতৃত্বে সারা জীবন থাকবো, দিদিকে নেত্রী মানবো। আবার বলছে বিজেপি 2টো সিট পাবে। আবার কখনো বলছে যে আমরা সার্কুলার দল বানিয়েছি। তাহলে যদি সার্কুলার দল বানানোই থাকে তাহলে আমাকে ডাউন করার মানেটা কি? আমার কি ভুল ছিল? আর এমন কি ভিডিও আছে, আমি একটু জনতার কাছে জানতে চাই আমার এমন কি মানে ফটো ভিডিও আছে যেটাতে মনে হবে যে আমি খারাপ বা কিছু। আপনি আমার ফটো দেখে তো কেউ কাউকে জাজ করতে পারে না, না আমি কিরকম বা কে। না, আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার যে ছবিগুলো রয়েছে, তবে আমার নাম মিস চ্যাটার্জি, আপনাকে আমি এই প্রশ্নটাই করতে চাই। আপনার যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আই এম শিওর এগুলো আপনিই পোস্ট করেছেন, আপনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কোথাও গিয়ে কি আপনার কুণ্ঠাবোধ হয় যে আপনি যে ছবি দিয়েছেন, আপনি যে রিলস বানিয়েছেন, আপনি যে ভিডিও দিয়েছেন, এটা নিয়ে কি আপনার নিজের কোনো আপত্তি রয়েছে? না, আমার কোনো আপত্তি না। আমি একটা পাবলিক ফিগারে থাকি, আমি ইনফ্লুয়েন্সার। তো আমার তো লাইফস্টাইল দেখি, আমার ইনকাম হয় ওখান থেকে, আমার ঘর চলে, আমার সংসার চলে, আমার দোকানপাট চলে, আমি নিজে খেটে খাই। আমি তো কোনো পার্টি পলিটিক্স করে মানে আমি তো আমার পকেট ভরিনি না। আমি তো নিজেকে খাটিয়ে নিজে ভিডিও রিলস বানিয়ে ইনকাম করে আমি আমার লাইফস্টাইল লিড করি। তা আমি যদি এখন হঠাৎ করে পলিটিক্সে, কেউ তো আর প্রথম থেকে পলিটিক্সে আসে না, মানুষের একটা প্রথমে বেস তৈরি করতে হয়। সেই বেস আমার যখন রেডি হয়েছে, নিশ্চয়ই আমাকে সেই হিসাবেই আমাকে বেস করে নেওয়া এনেছিল। কেন আপনাকে অপবিত্র উনি কেন মনে করছেন? আপনার কি মনে হয়, আমি একটুখানি জানতে চাই, হুমায়ুন কবির কেন মনে করছেন যে বিধানসভা যদি একটি পবিত্র স্থান হয় তাহলে আপনার মতো ক্যান্ডিডেট গেলে সেটা অপবিত্র কেন হবে? এর কারণ কি এই যে আপনি স্বল্প বসন পরে ভিডিও করছেন বা আপনি পার্টি করছেন, নাইট ক্লাবে যাচ্ছেন? সেই প্রশ্নটা আমি জানতে চাই আপনার কাছ থেকে। আপনার ভাবনা চিন্তা আমি বুঝতে চাই, দর্শকরা বুঝতে চান। সেটা তো আমি যেতেই পারি, এটা আমার লাইফস্টাইল, আমার এটা লাইফস্টাইল। এটা তো কোনো স্বাধীন দেশে এটা কেউ বলতে পারে যে এটা তুমি করতে পারো না বা কেউ করতে পারে না? যদি এরকমই হতো, এরকমই যদি রাজনীতি হয়, তাহলে তো অনেক রাজনীতির লোকরা ক্লাবিং করে, ওয়েব সিরিজ করে, বা অনেক দাদা দিদিদের ওয়েব সিরিজ আছে, ভিডিও আছে, সবকিছু আছে। তারা কি এক জায়গায় নেই? তারা কি এমএলএ নেই? তারা কি দেশ চালাচ্ছে না? শুধু ছোট জামা পরলে, মানে ক্লাবে গেলে, তাহলে ক্লাব বন্ধ করে দেওয়া উচিত। যদি আইন কানুন এরকমই থাকে কলকাতার মধ্যে,
মধ্যে বা দেশের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাহলে বিহারের মতো তাহলে ক্লাব বন্ধ করে দেওয়া উচিত। মানুষ ইনকাম করে, ক্লাব খুলেছে ইনকাম করার জন্য, ক্লাব খুলেছে পার্টি করার জন্য। তো এটা একটা জায়গা, এটা সবকিছু নিয়ে। কিন্তু এই যে ভ্যালু জাজমেন্ট বা মরাল জাজমেন্ট দেওয়া হলো, উনি কি জানেন, উনি কি এক্স্যাক্টলি এই যে ভ্যালু জাজমেন্ট, আপনার জীবন, আপনার লাইফস্টাইল, আপনার চয়েস, সেটাকে নিয়ে, সেটা পোশাক হতে পারে, সেটা আপনার জীবনযাপন হতে পারে, সেটাকে নিয়ে এই যে ভ্যালু জাজমেন্ট দেওয়া হলো রাজনীতির আঙিনায়, আপনি যেই নামলেন সঙ্গে সঙ্গে আপনার জীবন, আপনার চয়েস, আপনার লাইফস্টাইল নিয়ে একটা ভ্যালু জাজমেন্ট দেওয়া হলো। এবং তার পরিপ্রেক্ষিতে কি হলো যে আপনার শুরুতেই রাজনৈতিক যে ডেবিউ হলো, সেটায় কোথাও গিয়ে সেখানে গিয়ে একটা বাঁধন চলে আসলো, একটা বাধাপ্রাপ্ত হলো। তো এইটা আপনি যখন এই দলের সাথে যুক্ত হলেন, যখন আলোচনা হচ্ছিল, তখন কি এই ধরনের কোনো আলোচনা হয়েছিল? না, আমার সাথে প্রথম কথা কোনো আলোচনাই হয়নি। হুমায়ুন চাচা আমাকে কমিউনিটিতে রাখার জন্য, একটা স্টেট কমিউনিটিতে রাখার জন্য আমাকে মানে গেস্ট হিসাবে, অতিথি হিসাবে ডাকা হয়েছিল। হঠাৎ করে উনি নিজেই আমার নাম অ্যানাউন্সমেন্ট করে, তাতে আমি কোনো ঝিঝাক করিনি। তখন সেই জায়গাটা আমি ফেস করেছি যে ঠিক আছে, আমাকে যখন ভেবেছে নিশ্চয়ই কিছু ভেবে করেছে, আর যখন সেকুলার পার্টি বলছে নিশ্চয়ই সবাইকে জায়গা দেবে, সেই হিসাবেই কিন্তু আমি ওই দলে হাত মেলানোর চেষ্টা করেছিলাম। কিন্তু যখন বাড়ি আসি দেখি যে এরকম ভিডিও ভাইরাল হচ্ছে, এরকম ভাবে তো শুধু উনি ওনার পার্টিকে, আমার মনে হয় যে ওনার পার্টিটাকে মার্কেটিং করানোর জন্যই আমাকে ইউজ করানো হলো। আর আমার কি ভুল, আমার ভুলটা কি ছিল? আমার যে কেরিয়ার নিয়ে এত মানে মিম হচ্ছে, এত যে প্রবলেম স্টার্ট হচ্ছে, আমার যে ফ্যামিলি আছে, আমার যে একটা কেরিয়ার আছে, আমার তো জাস্ট কেরিয়ার স্টার্টই হচ্ছিল, সেই কেরিয়ারটা আমার মানে ডাউন করে দিল, তার জিম্মেদারি কে নেবে? আমি একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমি এখন কি করব, কোথায় যাব? একেবারে নিশা চ্যাটার্জি, আপনাকে আমি স্পষ্ট একটু জানতে চাই, আমাদের দর্শকরাও আপনাকে খুব ভালো করে তো চেনেন না, আপনি সবে রাজনীতিতে পদার্পণ করেছেন, কিন্তু আপনি একদম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যারা আপনার ফলোয়ার তারা আপনাকে চেনেন, কিন্তু বৃহত্তর যে লার্জার অডিয়েন্স, যাদের সামনে আপনি সরাসরি আজ মুখোমুখি হয়েছেন আজ তাক বাংলার পর্দায়, তাদেরকে যদি একটু নিজেকে ইন্ট্রোডিউস করেন, একটু বলেন যে আপনি নিশা চ্যাটার্জি কে, তিনি এর আগে কোথায় ছিলেন, কি করতেন, এবং হঠাৎ তিনি রাজনীতিতে কেন পদার্পণ করলেন? আমি নিশা চ্যাটার্জি, আমি হচ্ছি পিকনিক গার্ডেনের বাসিন্দা। আমি হচ্ছে এখানে ছোটো মোটো আমার তরফ থেকে যতটুকু মানুষকে হেল্প করার হয় আমি হেল্প করি মানুষকে। আর আমার অনেক ডগ আছে, তাদের আমি খাওয়াই দাওয়াই, তাদের নিয়ে ভালো থাকি। আর আমার একটা ছোট ক্যাফে আছে যেটা আমি বসে আপনার সাথে কথা বলছি, এই ক্যাফেটা আমি রান করি। তো এটাতে আমি মেহনত করি, যতটুকু ইনকাম হয় সেটা চেষ্টা করি সবাই মানে নিজে খেয়ে পড়ে বেঁচে মানুষের জন্য কিছু করা বা মানুষকে হেল্প করা। জীবনেতে কিছু নিয়ে আসিনি তো কিছু নিয়েও যাব না। তো যতটুক আছে, যতটুকু ইনকাম করছি, ততটুকু মানুষের জন্য করার জন্যই এই জীবন চলছে। আর আমি রাজনীতিতে মানে রাজনীতিতে আমি কখনোই দাঁড়াইনি বা আমি রাজনীতি করি না। আমি নিজে যতটুকু পারি লোককে হেল্প করি, বা কোনো খারাপ বা ভুলের সাথে সাপোর্ট করি, যে কারোর সাথে যাতে ভুল খারাপ না হয়। যে কোনো পার্টি হোক, ভুল মানে ভুলই হয় আর খারাপ মানে খারাপই হয়।